মেয়েকে বিয়ে দেওয়ার আগে ঘর নয়, ঘরের মানুষগুলোকে দেখুন। যদি ঘর নাও থাকে, আপনার মেয়ের ভাগ্যে যদি সুখ থাকে, ঘর একদিন হতে পারে। কিন্তু ঘরের মানুষগুলো যদি ভালো না হয়, যে সুখের জন্য মেয়েকে বিয়ে দিবেন, সেই সুখ তো মেয়ে কখনো পাবেই না। উল্টো তার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। আর বিশেষ করে যে ঘরে বিবাহিত মেয়ে থাকে, সেই ঘরে তো মেয়ে বিয়ে দিবেনই না। সেই ঘরের মা সবসময় চেষ্টা করবে মেয়েকে কিভাবে ভালো রাখা যায়। মেয়ের সুখের কথা চিন্তা করতে গিয়ে ছেলে আর ছেলের বউয়ের জীবন জাহান্নাম বানিয়ে ফেলে এই মাগুলো। কিন্তু একটা কথা আছে, অন্যের জীবনে অশান্তি দিয়ে কখনো নিজের জীবনে শান্তি আনা যায় না। আর এরা কখনো সুখে থাকেও না। এরা নিজেরাও সুখে থাকে না। আর এদের আশেপাশে যারা থাকে তাদেরকেও কখনো এরা সুখে বা শান্তিতে থাকতে দেয় না। আল্লাহ এই ধরনের মা-বাবাকে হেদায়েত দান করুক। পরের ঘরের মেয়েটা যেন মেয়েই না, তার মেয়েই শুধু মেয়ে। আর তাই পরের ঘরের মেয়ের সাথে যা খুশি তাই করা যায়। তাদের জীবন জাহান্নাম বানানো যায়। এইসব শাশুড়িদের বিচার যেন আল্লাহ দুনিয়াতে করেন, না হয় আখিরাতে যেন বিচার করেন। আল্লাহ মেয়েকে বিয়ে দেওয়ার আগে ঘর নয়, ঘরের মানুষগুলোকে দেখুন। যদি ঘর নাও থাকে, আপনার মেয়ের ভাগ্যে যদি সুখ থাকে, ঘর একদিন হতে পারে। কিন্তু ঘরের মানুষগুলো যদি ভালো না হয়, যে সুখের জন্য মেয়েকে বিয়ে দিবেন, সেই সুখ তো মেয়ে কখনো পাবেই না। উল্টো তার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। আর বিশেষ করে যে ঘরে বিবাহিত মেয়ে থাকে, সেই ঘরে তো মেয়ে বিয়ে দিবেনই না। সেই ঘরের মা সবসময় চেষ্টা করবে মেয়েকে কিভাবে ভালো রাখা যায়। মেয়ের সুখের কথা চিন্তা করতে গিয়ে ছেলে আর ছেলের বউয়ের জীবন জাহান্নাম বানিয়ে ফেলে এই মাগুলো। কিন্তু একটা কথা আছে, অন্যের জীবনে অশান্তি দিয়ে কখনো নিজের জীবনে শান্তি আনা যায় না। আর এরা কখনো সুখে থাকেও না। এরা নিজেরাও সুখে থাকে না। আর এদের আশেপাশে যারা থাকে তাদেরকেও কখনো এরা সুখে বা শান্তিতে থাকতে দেয় না। আল্লাহ এই ধরনের মা-বাবাকে হেদায়েত দান করুক। পরের ঘরের মেয়েটা যেন মেয়েই না, তার মেয়েই শুধু মেয়ে। আর তাই পরের ঘরের মেয়ের সাথে যা খুশি তাই করা যায়। তাদের জীবন জাহান্নাম বানানো যায়। এইসব শাশুড়িদের বিচার যেন আল্লাহ দুনিয়াতে করেন, না হয় আখিরাতে যেন বিচার করেন। আল্লাহ